কালীপুজোতে যা আছে 650 এখন হলো বাসনগুলো বের করতে হবে। আমি নিতে পারি না। ও কি বলছে চেয়ার আর তুমি বলছো সোফা? মা আমরা কিসে করছিলাম ওটা? কেন বলো তো? সোফা বলছে না? সোফা হলে সোফাতে গদি থাকে, চেয়ারে তো গদি থাকে না। হ্যাঁ সবারই, আমাদের পায়খানা বমি হতে হতে শেষ হয়। এখন এক্স্যাক্টলি 2:20 আমি জাস্ট ব্লগ আপলোড দিলাম। আর এখন যে লিচি গোল্ডে একটু সুজি রয়েছে, সুজিটা খাওয়াবো। আর সকালবেলা ও একটু ভাত আর ডিম ভাজা খেয়েছে বলে হয়নি। আর এই হলো সেই মাছ ভেজানো ছিল, এখন মাছে লবণ আর হলুদ মাখানো। আর এখানে সবজি টবজি সব কেটে দিয়েছে, যে এখানটা লিচি গোল্ডে খিচুড়ির সবজি কেটেছে, আলু আর গাজর। আর এখানটায় হলো উচ্ছে আলু ভাজা করবো, এই যে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছে। আর এখানটায় যে কাঁচকলা যা ছিল, 2টো কাঁচকলা কেটে রেখে দিয়েছে। তো চলো এই দিয়ে এখন রান্না বান্না বসাবো। ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি আসবি। পিয়ারে বলেছে আজকে এসে থাকবি, আমার শরীর খুব খারাপ। মেয়েটারে ধরতে অন্তত পারবে তো, একটা কিছু তো পারবে। যেতে দে, প্রিয়া বাড়ি গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে আসবে। দেখ ছাদে কত জামা কাপড়, আমরা বেরো বেরো যাবো তো। তোর জামাটা একদম নোংরা, ওই দেখ, দেখেছিস কেমন নোংরা ওর জামাই? দেখ আমারও তো দেখ, দেখেছিস? যা, ও বাড়ি দিয়ে স্নান করে এক্ষুনি আসবে, ওর কাছেই থাকবি। তুমি স্নান করেছো, আমি স্নান করবো না? না, তা তুমি আমার স্নান সুন্দর সুন্দর জামা পরো না, তুমি সুন্দর জামা পরো না, ঠিক আছে যা। লবণ হলুদগুলো মাছের গায়ে বুঝেছো লাগিয়ে নিচ্ছি। আর ওপাশে ওই যে ভাত বসিয়েছি, আর ডাল যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি, শ্রেয়া, প্রিয়া আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। ডাল আর ওইটুকু আছে, উচ্ছে আর আলু ভাজাটা করতে হবে। ভাত এইটুকু রয়ে গেছে, কাটা রয়েছে, এর ভেতরে দিয়ে তাড়াতাড়ি করে ভাজা ভাজি করতে হবে। তোমাদের গোপুদা এক্ষুনি চলে আসবে, ঘড়িতে প্রায় এখন বাজে তোমাদের 3টের কাছাকাছি। গেল কোথায়? ছাদে। ও ছাদে, আর ছাদে এক কারি জামা কাপড় রয়েছে, সেগুলো সব আনতে যেতে হবে। মুদিখানা জিনিসপত্র গোবিন্দ সব নিয়ে এসছে, এখন সবজি বাজারে যেতে হবে, তারপর দশকর্মার বাজারে যেতে হবে, ফল বাজার, মিষ্টি টিষ্টি এগুলো সব আনাআনি করতে হবে। তাই আমি অপেক্ষা করছি যে কোন দিকে যাব। একদিকে হলো ভিডিও আপলোডিংয়ের একটা প্রেশার, আর একদিকে শরীরের একটা প্রেশার। না আমি পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি মেয়েটাকে খাওয়াতে পারিনি এখন 5টা বাজছে। তো এখন ছাদে জামা কাপড়গুলো তুলবো, তুলেই নামবো নিচে। গোবিন্দ তো জিমে গেছে, আমার বলেছে অনেকবার করে কখন যাবে কখন যাবে। এবার আমার কি তাহলে ঠিক আছে, মেয়ে খাওয়াবো, স্নান করাবো, ঘর বাড়ি পরিষ্কার, একসাথে এত কাজ আমার দ্বারা সম্ভব নয়, শরীর ভালো না। নিয়ে আসো, যাও ওয়াশরুমের সামনে আছে, যাও যাও। আজকে করিতে এখন তোমাদের 6:45টার কাছাকাছি। আমার শরীরটা এতটা খারাপ ছিল, সকাল থেকে লাফালাফি ঝাপাঝাপি করে আর পারিনি, একটু কাত হয়ে গেছিলাম। আর গোবিন্দ তো বললাম তোমাদের যে জিমে চলে গেছে, ফোন করলাম 2-3বার, ফোন ধরছে না। এবার আমার শরীর এতটা দুর্বল, আমি হেঁটে যে এই মধ্যমগ্রাম বাজার পর্যন্ত যাব পাচ্ছি না, মাথা বন বন করে ঘোরাচ্ছে। তো এবার আবার গোবিন্দকে ফোন করলাম, ফোন ধরলো না। তোমাদের গোপুদাকে বললাম আমাকে কি কেউ নিয়ে যেতে পারবে বাজারে? তা বলছে না, 1 ঘন্টার ভিতরে কেউ অ্যাভেলেবেল নেই। তো দেখি 1 ঘন্টা অপেক্ষা করি। এখন তো প্রখর ভিড় হবে, প্রখর ভিড় বাজারে, এখান দিয়েই দেখা যাচ্ছে এত লোকজন, এত লোকজন। আমি আর গোবিন্দ বেরোচ্ছি পুজোর যা জিনিসপত্র রয়েছে সেগুলো সব কেনাকাটা করতে। প্রচণ্ড ঠান্ডা আর আমার শরীর প্রচণ্ড খারাপ, কী অবস্থায় যে আমি যাচ্ছি আমি জানি। কোথায় এসে গোবিন্দ?
দামগুলো জিজ্ঞেস কর, দুটোই ভালো। এগুলো ছোট সাইজ, ফল মিষ্টি দেওয়ার জন্য না? এটা ফল মিষ্টি দেওয়ার জন্য নেই। ফল মিষ্টি দেওয়ার জন্য এটা বড় অনেক, আর একটা ছোট সাইজ লাগবে। ফল মিষ্টি দেওয়ার পাতা, ফল মিষ্টি দিচ্ছি। ফাঁকা টাইমে আসতে বলছিলাম, ফাঁকা টাইমে বলছিলাম এসে নিয়ে যাও। তো এই পাতাগুলো নিতে হবে, আমরা যেখান থেকে পাতা নিতাম এই পাতাগুলো বেশ ভালো। কত? এই পাতা আর এই পাতা, এই পাতা এক সেট আর এই বাকি। এখানে আমার অনেক কিছু নেওয়া হয়ে গেছে, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তারপর তোমাদের আর কি কি নিয়েছি। আর খাবো না, অনেক খেয়েছি, আর খাবো না বলে আরো খাও। অনেক অনেক খেয়েছি, এখানে সব এত ফ্রেশ থাকে, বাড়িতে বানানোর দরকার হয় না। তো আমি আমার ছোট ননদকেও খাইছিলাম, সেও বলেছে যে এগুলো ভালো, তো এখানে থেকে কেনাটা এই 470 দিয়েছি। হ্যাঁ, বাজারে ভিড় দেখতে পাচ্ছ, মানে আমি যে কিভাবে কিভাবে গলি গাঞ্চা দিয়ে যাচ্ছি আমিই জানি, প্রচুর ভিড়, যেদিকে তাকাবো সেদিকে ভিড় আর ভিড়। এদিকে আমার মনটা ভালো হয়েছে একটু, বাড়িতে থেকে থেকে শরীরটা খারাপ হওয়ার থেকে। অনেক ফল, ফ্রেশ ফল নিতে বলেছে ছোট ননদ, তো ফ্রেশ ফল দেখছি এখন। ফলের দাম আজকে আগুন, যেমন ভিড় সেই রকম। বেছে বেছে কিউই ছিল, কালো আঙুর ছিল, সব নেওয়া যেত, কিন্তু এখন ভিড়ের ভেতরে বুঝেছো দাম দর ওর সাথে করা যাবে না, যা দাম চাইবে তাই দিয়ে নিতে হবে। তার জন্য যা হাতে পাতে কিনেছি, এই যে ফ্রেশ ফ্রেশ অরেঞ্জ রয়েছে, নাশপাতি নিতে গিয়ে রেখে দিয়েছি, যে নাশপাতি কেউ খাবে কি খাবে না, বটি দিয়ে কাটা যাবে কি যাবে না, ওই শাকালু খুঁজতে গেছে আমার, আমি শাকালু একটা শাকালও ভালো নেই, বড়গুলো সব ফেটে গেছে, আর ছোট ছোট বল্টু শাকালু ও গায়ের খোসা ছাড়াতে গেলে সব বেরিয়ে চলে যায়। একটাই আর না হয়ে গেছে, একটা ছাগল হয়ে গেছে। শাড়ি পরবো তো, তো শাড়ির সাথে পরার জন্য গোলাপ ফুল দেখছি, লাল শাড়ি তো, তার সাথে ফার্স্টে আমি এই গোলাপগুলো দেখে ভীষণ ভালো লেগেছে, বাট এগুলো মানাবে না লালের সাথে, লাল সাদা তো, তো এই সাদা দিয়ে এই যে আমি একটু বাপের বাড়িতেও এসেছি মায়ের সাথে দেখা করার জন্য, আর গোবিন্দ নিচে দাঁড়িয়ে রয়েছে যা যা কিনেছে ওই সমস্তগুলো নিয়ে। তো চলো এখন নিচে নামা যাক, মা বলছে বারবার করে দাঁড়া দাঁড়া, চলো। 650, আচ্ছা 5 টাকা, আচ্ছা এটা হলো তিলকাঠি সেট রয়েছে, এটা 605 টাকা বলছে। আর এটা হলো কলা পাতা, এই দুটো জিনিস নেওয়া হচ্ছে, মেয়ের ওই কাজে লাগবে, তো একবারেই নিয়ে নিই, যা নিচ্ছি একবারেই নিই। হ্যাঁ, কোথায় তোমরা? বৌদ্ধের দোকানে। এটা পছন্দ হয়েছে মা? এটা পছন্দ হয়েছে? এটা কি কালার মা? ইয়েলো কালার। এটা সুন্দর করে পরবা, দেখে কেমন লাগে, হেভি লাগবে। এটা হাতে দুটো বেঁধে দেবে সুন্দর করে, ঠিক আছে? এটা পিঠি, আরে না হাতে। হ্যাঁ, তাছাড়া কি ও দেখাচ্ছে, এটা এরম করে না, এরম করে দাঁড়া। কানের দুল কোথায় বাঁধবো? দাঁড়া, আঠা আছে। তো এখন এই যে কফি হয়ে গেছে বানানো, আর এই হলো তোমাদের সেই দিল্লি থেকে কিনেছিলাম বিস্কুট, মনে আছে? দিল্লি দিয়ে থেকে। তো এখন এগুলো সব খাবে। এই না গপু, একটা নাও। আর তুমি কি করছো? তোমার জুতো ফুতো কিছু নেই নাকি? হ্যাঁ, আমি জুতো পরে নেই কেন? ওরে অনেক 25 তারিখ কিন্তু ফাংশন আছে। কফি গুলো খাও তো, সারাটা দিয়ে দিয়ে সব ভুলে গেছে, কিচ্ছু পাচ্ছে না। চারটে কি জিনিস বলেছি, বলে দাও। পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রতিদিন তাড়াতাড়ি হবে না, আস্তে আস্তে। আমি বলেছি এটা আগে চেনের সাথে চুল আটকে রয়েছে। ওই তো পড়েছি কোনো হয়। ও একবারও কিছু বলছেও না। এই দেখ, এদিকে আমার কাছে আস্তে আস্তে খোল, মা দিকে আস্তে আস্তে খোল।
বাড়ি ফিরে এসে হয়েছে হঠাৎ করে বাড়িতে এসে তোষণের তো ওখানে হতে হয়েছে আর সবার ওখানে না জল একদম বাজে। আরে আমি বাড়ি এসে খেয়েছি, আর ওরা খেয়ে চাপাটি দিয়ে রুটি ঘুমিয়েছি। না, বড় বড় মোটা মোটা রুটি না। না রুটি আমরা রুটি তো খাইনি, খাইনি। আমরা তো ভাতই খেয়েছি। আমরা তো সব ভাত প্রেমী আর ও চাউমিন প্রেমী। আমরা চাউমিন আর ভাত ভাতই খেয়েছি খেয়েছি আর ও আমরা। চাউমিন খেয়েছি আর গোপাল দাস সবার চোখ মুখ কেটে গেছে, গোপালকে যত কপালে কালি গেছে, কপালে কালি গেছে। মানে রোদ্রের যত কপালে মুখে কালি গেছে, আমি তাই বলছি। আর শরীর ভাঙেনি, আর তোদের সব দেখে মনে হচ্ছে তোরা একদম শুকিয়ে কাঠ হয়ে ওর গেছে। গায়ে অনেক চর্বি, বুঝেছো? ওই জন্য ভেদ করে আর ঢুকতে পারেনি। ও যত চর্বি গলেনি। শুধু রোদ্দুরটা মুখে লেগেছে, পুরো মুখে লেগে মুখ পুরো আমি মুখটা বসে জামা করতে হবে আমার আগে। কালকে বলছে আমার বাড়িতে আমাদের আমার দরকার নেই। তুমি বলনি মাকে মাম্মামের কাছে নিয়ে চলো? বলনি তো? বলনি কেন তুমি মাকে? আমাকে বলছে আমি মিস করেছি। চলো টাটা, কালকে সকালে আসবো। হ্যাঁ মা, দেখো না গলাটা। খাও তুমি খেয়ে নাও। চলো গাড়ি চলো। টাটা হ্যাঁ টাটা। টাটা টাটা। মামা মামা এই যে চলে যাচ্ছি। এই কি এসে দাঁড়াতে না দাঁড়াতে? ওর তো এই তো রাত্রে চলো টাটা। কালকে তাড়াতাড়ি আসবি। এই কালকে তাড়াতাড়ি এসো, ওরে গুছিয়ে নিয়ে। টাটা কর। তুমি যাবে না তো আমাদের সাথে? না, না, আপনি ভুল দেখছেন, ওটা আমি না। আমি লিফটে আছি, আমি লিফটে আছি, আপনি ভুল জুতোটা পর। ওদের বাই বাই বল। তুমি যাবে না তো? আসো। হ্যাঁ দেখুন, মিড ক্লাস ওষুধের দোকান। বলে হ্যাঁ তুমি যাবে আমাদের মিড ক্লাসটা আপনার চোখের সামনে তো। যাবে মামা। লিফটের এই পাশ খুলে দেখে ভাঙচুর করেছে আজকে, কালকে পরীক্ষা নেই তাই। আমার তো ঢোকা বন্ধ এই পাশ দিয়ে। উল্টো ফুটে ভাঙচুর করেছে। ও এই যে এটা আটকানো থাকে, পুরো সিল করে, দেখ না এখানে উঠে বেরোয় চলে যাচ্ছে এটা খুলতে। খুলেছে কালকে সবাই আসবে বলে। ঠিক আছে, চলো টাটা। আবার কোনো সমস্যা হবে না তো? কাল তো ছুটি না, কাল ছুটি না। না হলে ওদের ক্যামেরা চালু থাকে তো। ক্যামেরা চালু তো থাকে। নিশ্চয়ই অসুবিধা নেই। মামা আমি টাটা, যাবো, এই মা। নাও, তাড়াতাড়ি এসো, সামনে পূজা। এই সব ফোন করে নিয়ে এসো তো। মনু তুমি যাবে না? মনু টাটা। 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 একটু দেবশ্রীদির ঘর দিয়ে আসি। দাঁড়া। এই তো জামাটা ছেড়ে ফেলেছি না, চিনতে পারছো না? তুই কি করেছিস? ওই দেখো, দেখেছেন? হ্যাঁ, তোমার জামা কাপড় এখানে কেন? আমি তো এনেছি জামা কাপড়, তাই এখানে। তো রাতে এখন তোমাদের বকুদার জন্য আমি ডিম ভাজি, মার ওখানে গেছিলাম, দুটো মুরগি ডিম কষা দিয়ে দিয়েছি। তো আমি আর টিয়া সেটা খাবো, আর তোমাদের বকুদাকে এইটা দেবো। মাঝখান থেকে এরকম ভাগ করে দিই, বুঝেছো? এইটুকু দেবো বলে যেত, আর এইটুকু দেবো না শুধু খেতে, নাহলে এই খাওয়া এক নিমেষে শেষ। তো এইখানে রয়েছে সমস্ত বাজার সরস্বতী পুজোর, এই পাশে রয়েছে, আর এই পাশে রয়েছে থালা বাসন যা ধোয়া মোছা পরিষ্কার করে রাখা রয়েছে। আরো কিছু যদি লাগে তো আছে, কাঁসার পিতলের জিনিসপত্র সব বের করা হবে। এই যে এই মাত্রই ঢুকলো, ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় পৌনে একটার কাছাকাছি। লিটিল গোল্ডের আর একটা ঠাকুর এসছে এবার। এটা 4 হাতের ঠাকুর। ওরে বাবা, আস্তে বিনা আছে, হাঁস আছে, হ্যাঁ সব হ্যাঁ আসছে নিচে। বলে বিনা আছে, হাঁস আছে। হাঁস নাকি? আর দেখো আমাদের এটা আমাকে সামনে এনে দিয়েছে। আর এটা প্রসেনজিৎ মামু এনে দিয়েছে। জিজুনি এনে দিয়েছে। হ্যাঁ, এইটা প্রসেনজিৎ মামু দিয়েছে, এই সরস্বতী ঠাকুর, আর এটা স্বর্ণ আঙ্কেল দিয়েছে। হ্যাঁ। বলে এটা কে? বলে এটা কে? বলে বাবা রে, এটা হাঁস মামা, হংস মামা। এর নিচে থাকবে, এটা কাল সকালে আসতে করে এটা সেট করাবো, ঠিক আছে? এটা এখন আপাতত নিচেই থাকুক, গায়ের উপর দিয়ে বুঝিয়ে দিতে দে, সেট করে লাগিয়ে দে। সেট করাতে হবে। এটা আস্তে করে ঢুকিয়ে দেখো। এই তো তাহলে এটা সরাবো, উপাস ওটা থেকে একটু সরাবো। সরিয়ে দাও। হ্যাঁ। ডাল চুরমা সে ভালো দোকান থেকে লোকে থালি বড় বড় হোটেল থেকে খাবে, 700 টাকা 800 টাকা করে থালি পুষে যা আছে লোকে খেতে পায় না।
আর মাংস খুঁজে খুঁজে দাদা কি কি হয়েছে দিয়েছে ছোল আমরা রাজস্থান থেকে মিনি বৃন্দাবন আমরা ওখানে গিয়ে মাংস খেয়েছি হ্যাঁ। আর আমাদের পটি হচ্ছে। কোথায় কোথায় মানুষে ভগবানের ওখানে সরষে করে- ডালবাটি চুরমা তারপরে গায়ের রং আর জামার পাঁচিলের রঙে। ওটা বৃন্দাবন আর একটা বৃন্দাবন পাঁচিল নাকি বলে সরস্বতী ঠাকুরের গায়ের রং আর পাঁচিলের রং নাকি এক হয়ে গেছে। মানে ইয়লিশ এটা হলুদ ফর্সা এটা হলো বাচ্চা। এখন তোমাদের 1:45 আমরা এখন ঘুমোতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে বুঝতে পারছো এখনো ঘুমোতে যেতে যেতে আমাদের 2-2:30 পার হয়ে যাবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখন একটু মনটা ভালো লাগছে যে বাড়িতে একটা উৎসব হবে, তার জন্য রেডি হচ্ছি। কালকে আবার আসবো অনেক সুন্দর একটা ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে, কারণ অনেক কথা আছে যেগুলো যদি আমি রেগুলার ব্লগ দিতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কারণ কারা আসছে, কজনকে নেমন্তন্ন করা হচ্ছে, কি কি মেনু হচ্ছে সব কালকে ব্লগে বলবো, সব সারপ্রাইজ। বাই।